দেশে যাব, প্লেনের টিকিট কনফার্ম, দিনক্ষণও ঠিক। তারপর শুরু হয় ছোট ছোট কেনাকাটা। প্রতিবারের মতো এবারও একটা লিস্ট বানাই, কার জন্য কি নেব, কোন জিনিসটা কার মুখে হাসি ফোটাবে। আজকাল এয়ারলাইন্সের লাগেজের কড়াকড়িতে নিজের প্রয়োজনীয় জিনিস নিতেই জায়গা ভরে যায়। তবু মানুষ তো ভালোবাসা বহন করে। দামি উপহার না দিতে পারলেও মালা নিয়ে যায় সুটকেসে ভরে, জামা কাপড়ের ভাঁজে, চকলেটের বাক্সে, পারফিউমের ছোট্ট বোতলে কারো জন্য লুকিয়ে রাখে একটু মায়া। প্রতিবারই দেশের ফ্লাইটের আগে আব্বাকে একটা ফোন কল করে জিজ্ঞাসা করি, আব্বা, তোমাদের জন্য কি আনবো? আব্বা খুব সহজ গলায় বলে, তোর আম্মার ওষুধগুলো শেষ হয়ে গেছে মা, মনে করে নিয়ে আসিস। আর সম্ভব হলে একটু কাজু, পেস্তা আর আখরোট নিয়ে আসিস। আমার আব্বা বাদাম খুব ভালোবাসেন, আমিও ঠিক ওনার মতন। আমি হেসে আবার জিজ্ঞাসা করি, আর কিছু লাগবে না? ওপাশ থেকে শান্ত গলায় উত্তর আসে, না মা, আর কিচ্ছু লাগবে না। আমি অবাক হই, মানুষের চাওয়া এত কম কিভাবে হতে পারে? এরপর ফোন যায় আম্মার কাছে, আম্মা, তোমার জন্য কি আনবো? এক মুহূর্ত না ভেবেই বলে, আমার মেয়ে দেশে আসছে, এর চেয়ে বড় পাওনা আর কি হতে পারে? কিচ্ছু আনতে হবে না মা, শুধু সুস্থভাবে আয়। তার চেয়ে বল, কি খাবি? তোর জন্য কি রান্না করব বল। মায়ের ভালোবাসা বোধহয় এমনই, নিজের জন্য কিচ্ছু চায় না কখনো, শুধু বুকের ভেতর যত্ন করে তুলে রাখেন সন্তানের পছন্দের খাবারের তালিকা। আজও দেশে যাওয়ার আগে ফোনটা হাতে নেই, আব্বা আম্মার কন্টাক্ট নাম্বারে আঙুল থেমে যায়, কিন্তু কল আর করা হয় না, কারণ ফোনের ওপারে আর কেউ যে নেই। এখন আর কেউ জিজ্ঞাসা করে না, শরীরটা ভালো আছে রে মা, কিছু খেয়েছিস, রান্না করেছিস, কিছু পাঠিয়ে দে। এখন আছে শুধু তাদের স্মৃতি, আলমারিতে ভাঁজ করে রাখা শাড়িতে মায়ের গন্ধ, বাবার চশমা, নামাজের জায়নামাজ, ওষুধের বাক্স, ব্যবহৃত কাপ, সব কিছুতে তার আছে, শুধু মানুষ দুটো নেই। আচ্ছা, মা মারা গেলে পৃথিবীটা কেন এত ফাঁকা লাগে? কেন মনে হয় পৃথিবীতে সবাই আছে অথচ আমার কেউ নেই? যেন হাজার মানুষের ভিড়েও নিজেকে এত একা লাগে। মা মারা গেলে কি সবারই ভাতের স্বাদ বদলে যায়? রাতের ঘুম কি সবারই উড়ে যায় ওই দূর আকাশে? বুকের ভেতর কি সবারই কারণ চিনচিনে ব্যথা হবে? না মারা দিলে আনন্দগুলো কেমন রং হারিয়ে ফেলে। সব কিছু ঠিক থাকে, সূর্য ওঠে,
মানুষ কাজে যায়, শহর ব্যস্ত থাকে, শুধু পৃথিবীটা আর নিজের মনে হয় না। আমার ফ্লাইট হয়তো এবারও মাঝরাতে ঢাকার বিমানবন্দরে নামবে, কিন্তু আব্বার এক পায়ে দাঁড়িয়ে সারা রাত অপেক্ষা করবেন না। ভিড় ঠেলে আমাকে দেখে মা মা বলে চোখ ভেজাবেন না। মা রান্নাঘরে দাঁড়িয়ে আমার পছন্দের খাবারগুলো রান্না করবেন না। চুলোয় হয়তো আর আমার প্রিয় খাবারের গন্ধ উঠবে না। কেউ আর প্লেটে ভাত তুলে বলবে না, আর একটু খা মা, আর একটু খা। কেউ অভিমান করে বলবে না, দেশে এসে সারাদিন বাইরে বাইরে ঘুরিস, আর আমার পাশে একটুও বসিস না। কেউ আর চুলে নারিকেল তেল লাগিয়ে বেনি করতে করতে সারা বছরের জমে থাকা গল্প শোনাবে না। কেউ আর বলবে না, নিজের একদম যত্ন নিচ্ছিস না, কেমন মলিন হয়ে গেছিস। ওটাই ছিল আমার সবচেয়ে বড় আশ্রয়, আমার থেরাপি। সব দুঃখ খুলে বলার উঠোন, সব ক্লান্তি নামিয়ে রাখার বিছানা। মায়েরা বোধহয় পুরোপুরি কখনোই চলে যায় না, তারা সন্তানের ভেতরেই বেঁচে থাকেন, একটু গন্ধ হয়ে, একটু শূন্যতা হয়ে। এখন দেশে যাওয়ার তেমন কোনো কারণ খুঁজে পাই না, কারণ আমার তো মা নেই। মায়ের মতো করে অপেক্ষা করারও আর কেউ নেই। কেউ আর বলবে না, আবার কবে আসবি, এবার আর বেশি দেরি করিস না মা, তাড়াতাড়ি চলে আসিস, তাড়াতাড়ি চলে আসিস কিন্তু। দেশে যাওয়ার দিন ঠিক হলেও আগে যেমন বুকের ভেতর অদ্ভুত এক আনন্দ নেচে উঠত, এখন আর তেমন হয় না। হয়তো হয়তো একদিন আমার আর দেশে যাওয়াই হবে না। হয়তো একদিন আমার ফোন কলও থেমে যাবে, সোশ্যাল মিডিয়ায় আর দেখা যাবে না আমাকে। মানুষের ভিড়ে আমিও একদিন নিখোঁজ হয়ে যাব, নীরবে, নিঃশব্দে, কাউকে কিচ্ছু না বলে, চুপিসারে। শুধু একটা ইচ্ছে থাকবে, একদিন একদিন আবার মায়ের কাছে ফিরব, খুব শান্ত একটা বিকেলে। আমার ফ্লাইট ল্যান্ড করবে, আব্বা আবার এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকবে, আমি দৌড়ে গিয়ে আব্বাকে জড়িয়ে ধরবো। বাড়ি গিয়ে আম্মার কোলে মাথা রেখে বলবো, আম্মা, আম্মা, এই দেখো আমি এসেছি, আমি ফিরে এসেছি, আমি ফিরে এসেছি।